প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর রহমতে আস্তে আস্তে ইঞ্জিনটি ফিটিংসে লেগে গিয়েছি। তো শেষ পর্যন্ত দেখবেন আমরা ইঞ্জিনটি রিং সেটিং করে আমরা সব কিছু ফিটিংস করে স্টার্ট করব। আর ইঞ্জিনের আপ ডাউন কীভাবে অফ করতে হবে ওটাও আপনাদেরকে দেখাবো। আর আমার এক ভাই কমেন্ট করেছিলেন যে বেলভের সাথে পিস্টন কেন লেগে যায়, ওইটার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে। তো ওইটার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত আমরা অয়েল রিং ব্যবহার করছি এখানে। এই যে দেখুন, অয়েল রিং নিচ্ছি। এটা কিন্তু একটু নর্মাল রিং থাকে, এটা টেম্পার কম, তো এটা আপনারা বেশি ফাঁক করতে যাবেন না। তারপরে নিচে আমরা এই যে কম্বেশন রিং, এই হচ্ছে কি আপনার টপ রিং। রিং তোলার কাজ শেষ। তো আমরা এখানে মোবিল ব্যবহার করে আমরা লাইনারের মধ্যে ইঞ্জিনের সামনে নিয়ে যাব, গিয়ে দেখাবো কোন দিকে কোন জোড়াটি দিতে হয়, 4টি জোড়া কোন দিকে দিবেন এটাও আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা দেখতেই থাকুন। তো বন্ধুরা, আমরা এখন পিস্টনে এই যে মোবিল দিয়েছি। এই যে মোবিল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে পিস্টনটি একটু পিছলে থাকবে, মানে পপের সাথে ভালোই হবে। সব দিকেই মোবিল দেওয়া ভালো, এখানে মোবিল দিয়ে রাখলে সব কিছু ভালো হয়। এখন আমরা বিসমিল্লাহ বলে পিস্টনটি ভিতরের দিকে দিয়ে দেব। আমরা এখন পিস্টনটি ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, আমরা ঠিক যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক ওইভাবেই দেবেন। তো এখানে হচ্ছে কি আপনার আরেকটি সমস্যা আমার বন্ধুরা ভুগছেন। এটা হচ্ছে কি আপনার যে রিংয়ের যে জোড়া আছে, এই যে দেখুন একটি জোড়া দেখা যাচ্ছে, এই যে এখানে 4টি জোড়া। তো আপনারা জোড়াগুলো কি করবেন, প্রত্যেকটি এই যে স্টাড আছে, এই স্টাডের প্রত্যেকটি স্টাডের সাথে সাথে একটি একটি করে জোড়া দিয়ে দেবেন। 4টি স্টাডে 4টি জোড়া দিয়ে দিবেন, তাহলেই আপনার রিং সেটিংস হয়ে যাবে। এই যে ঠিক ওইভাবেই আপনারা প্রত্যেকটি স্টারের সাথে একটি করে জোড়া দিয়ে দেবেন, দেখবেন যে আর কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে আপনার রিংয়ের সেটিংস। তো এই যে দেখুন, এক একটি জোড়া এক একটি স্টারের সাথে আমরা মিলিয়ে দিয়েছি। এই যে ওখানেও আরেকটি জোড়া আছে, এই যে ওই স্টারের সাথে আমরা দিয়ে দিছি, আর ওই স্টারের সাথে আরেকটি জোড়া দিয়ে দিছি। তো আমরা 4টি রিংয়ের 4টি জোড়া 4টি স্টারের সাথে দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা রিংগুলো ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের রিং তোলার কাজ শেষ। এখন আমরা পিস্টনটি ভিতরে দেব। রিংটি একটু হার্ড হয়েছে, আমরা বেশি কাটি নাই, তো একটু হার্ড রাখা ভালো। এটা লাইনারটি পুরনো, তাই একটু হার্ড রেখে দিয়েছি। তেমন একটি হার্ড নেই। হ্যাঁ, আমাদের পিস্টনটি গন্তব্যে পৌঁছে দিয়েছি। এখন ওইদিকে আমরা কোন রোডের যে ক্লেম আছে ওইটা লাগিয়ে নেব। তো এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে এই যে দেখুন লেখা সাইট আছে, এই যে
এই অংশে লেখা আছে, এই যে দেখুন। তো এটা উপরের দিকে থাকবে, অনেকটা লেখা নেই কিন্তু এখানে দাগ আছে অনেকগুলা, তো এটা আপনারা বুঝে শুনে উপরের দিকে দিয়ে দেবেন। তো আমরা এখানে এই যে নাট বসিয়ে দিচ্ছি। নাটগুলো আপনারা প্রচুর পরিমাণে টাইট করবেন যাতে কখনো ডিল না হয়ে যায়। আমরা এখানে টাইট করে নিচ্ছি, এই যে দেখুন। এখন আমরা এখানে যে মোবিল জালিটি আছে ওইটা খুলে চেক করবো এখানে ময়লা আছে কিনা, এটা দেখা ভালো। এই যে মোবিল জালি বাল হয়ে আছে, আমরা মুছে একটু ফু দিয়ে দেখবো ভিতরে দিয়ে বাতাস প্রবাহ হয় কিনা। হ্যাঁ দিলে আমরা মোবিল জালিটি পরিষ্কার করে এখন আবার ফিটিংস করে ওইটার ভিতরে লাগিয়ে নেব। ওইটা সব ইঞ্জিনে আপনারা এটা চেক করবেন যে কোথাও এটা ময়লা আবর্জনা জমে আছে কিনা। যদি একটা ময়লা থাকে তাহলে ইঞ্জিন সিজ করে নেবে, মোবিল পাবে না, ইঞ্জিন পুড়ে যাবে। এখানের দুটি ওয়াশার আছে, বিঞ্জু ওয়াশার, ওগুলো দেখে আপনারা বসাবেন। এই নাটটি, বিঞ্জু নাটটি আপনার অনেক সময় 18 থাকে, অনেকটা আবার 17 বা 19 থাকে। তো আপনারা যে যেটাই আছে ওইটা দিয়ে খুলে নেবেন। তো আমাদের এটা হচ্ছে গিয়ে 19 নাম্বার। ভালো করে টাইট করবেন যাতে এদিকে বাতাস না হয়। না 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 তো বন্ধুরা, এখন আমাদের ব্যাক সাইডের কাজ শেষ। এখন আমরা হেডের দিকে আসছি। এখন আমরা যে হেড গাস্কেট আছে, এই যে দেখুন, এটা আমরা এখন সেটিংস করতেছি। তো অল্প পরিমাণে আমরা এখানে মোবিল বসে নেব যাতে হেড গাস্কেটটি বসে যায়। তো ওই যে দেখুন, এখানে আমরা মোবিল মাখিয়ে নিচ্ছি, তারপর ওইটা আমরা এখানে বসিয়ে দেব। তো এই হেড গাস্কেটের অনেকেই বলেন যে এটার উল্টা বাইটুল কোন দিকে। তো ওটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ভিতর সাইড আর এই হচ্ছে বাহির সাইড। তো আপনারা ভিতর সাইডে যে ছোটো নাশ আছে ওইটা ভিতর সাইডে দিবেন, আর বড় সাইড যেটা এটা বাহির সাইডে দিয়ে দিবেন। এই যে দেখুন, ঠিক এইভাবে আমাদের গাস্কেট বসে গেছে। এখন আমরা হেড বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের হেড। হেড ভালোই ক্লিন হয়েছে, আমরা হেড ক্লিন করে নিয়েছি। কোন বেমার? এটা গাস্কেটের দাগ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে পিস্টনে এক সময় এই হেডে মাইর দিছে, এটা ওই যে টাইমিং সমস্যার কারণে যে অন্য অন্য মেকানিকরা টাইমিংয়ে ভুল করেছেন। আমরা বিসমিল্লাহ বলে হেডটি বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন যে আমরা কোন দিকে কোন জিনিসটি লাগিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখতেছেন, এক এক করে আপনারা নাটগুলো লাগিয়ে নেবেন। আপনারা যারা হেড টাইট করবেন, 4টি নাট সমান সমান করে টাইট করবেন, যে একটা বেশি একটা কম এরকম করবেন না। এই 4টি নাট চারদিকে সমান করে করে টাইট করবেন, নাহলে আপনার স্টিক নষ্ট হয়ে যেতে পারে, আপনার স্টিক একদম বডি থেকে আলাদা হয়ে যেতে পারে এরকম, যদি টাইটে যদি আপনি বেশ কম হন। তো আপনারা সমান সমান করে টাইট করবেন, কিন্তু প্রচুর পরিমাণে টাইট হতে হবে, না হলে হেড গাস্কেট নষ্ট হয়ে যাবে, ইঞ্জিনের পানি মোবিলের মধ্যে চলে যেতে পারে। আপনারা প্রচুর টাইট করতে হবে।
বন্ধুরা, আমাদের হেডের টাইটের কাজ শেষ। এখন আমরা এই যে পুশ রডগুলো বসাচ্ছি। তো পুশ রড বসিয়ে দেখবো ভালো করে জায়গা মতো বসছে কিনা। এখানে আপনারা জায়গা মতো দেখে শুনে বসাবেন। বসে গেছে। এখন আমরা রকার সেটটি বসাবো। ভালো করে আগে দেখবেন পুশ রডগুলো বসলো কিনা আপনার রকার সেটে। রকার সেট বসিয়ে শেষ। এখন আমরা এখানে নাট বসাবো। রডটা আগে দিল তো আর ওটা ফিসকি আইতো। এই দুটো নাটকে আপনারা সমান সমান করে টাইট করতে হবে। সমান না করলে আপনার রকার সেট ভেঙে যেতে পারে। বন্ধুরা, আমাদের রকার টাইটের কাজ শেষ। এখন আমরা দেখবো যে আমাদের সেটিংস আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে আমাদের সেটিংস ঠিক আছে। এই যে আমরা কম্বেশন দড়িয়ে নিয়েছি, যে সেটিংস ঠিক আছে। দেখুন আমাদের সেটিংস হয়ে গিয়েছে, আর ইনশাল্লাহ আর সমস্যা আসবে না। আমাদের সেটিংসের কাজ শেষ। এখন আমরা এই টিভির বাটি যেটা আছে এটা ফিটিংস করব। এখানে আমরা এই যে টিপিট কাভারটি বসিয়ে দিচ্ছি এখানে। পরিমাণ মতো টাইট করে নেবেন। বেশি দিতে গেলে আবার কভার ভেঙে যেতে পারে। এটা আপনারা পরিমাণ মতো টাইট করবেন। তো বাজারি তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের ফিটিংস সম্পূর্ণ শেষ। একটু বাকি কিছু নাট এবং কিছু লাইন এসব লাগানোর। এগুলো লাগিয়ে আমরা স্টার্ট করব। আপনারা সাথেই থাকবেন। আমরা এই তেলের লাইন, ওভার লাইন এগুলা আমরা ফিটিংস করে তারপরে মোবিল ভিতরে দিয়ে আমরা ইঞ্জিনটি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকবেন। আমরা মোবিল দিচ্ছি। 3.5 লিটার মোবিল লাগে, তো 3 লিটার দিলেই হয়, সমস্যা নেই। পরবর্তীতে যদিও একটু লাগে আপনারা দিতে পারেন। এখন আমরা এই ব্যাক কাভারটি লাগিয়ে নেব। আপনারা দেখুন এই যে এই ব্যাক কাভারটি আমরা লাগিয়ে নেব। এটার ওয়াশার সব কিছুই কমপ্লিট আছে।
উপরে